কাঁচা আম থাকতে থাকতেই এটা যদি বাড়িতে বানিয়ে না রাখো তবে সত্যিই কিন্তু বড় মিস করে ফেলবে। এটা যেমন সুস্বাদু হয় খেতে, তেমনই 2 থেকে 3 মাস আরামসে স্টোর করে রাখতে পারবে। আর যদি ফ্রিজে স্টোর করে রাখতে চাও তাহলে তো বহুদিন পর্যন্ত এটা স্টোর করে রাখতে পারবে। আজ তোমাদের সাথে শেয়ার করছি ভাইরাল কাঁচা আমের আমসত্ব। এই কাঁচা আমে আমসত্ব বানানোর জন্য আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়েও আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। আম কেটে 10 থেকে আধ ঘন্টা মতন যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু এর মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায় সম্পূর্ণভাবে। এরপর আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা জল। জলের মধ্যে আমি কাটা আমগুলোকে দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আমগুলো সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আমের জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। সেদ্ধ করে রাখা এই আমের জলটা আমরা কিন্তু ফেলে দেবো না, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর আমি ছাঁকনির উপর রাখা আমটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে আম থেকে আমের পাল্পটাকে আলাদা করে নেব। এখানে 2 থেকে 3 কাপ মতন আমের পাল্প হয়েছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এই আমের পাল্পটা আর হাফ কাপ মতন চিনি দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ করে রাখা আমের জলটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়েছি 1 চামচ মতন চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা গাঢ় হয়ে আসছে। ঠিক পাকা আমের আমসত্ত্বের ব্যাটারটা যেমন গাঢ় হয় না, ঠিক ততটাই গাঢ় আমি এটা রাখবো। তো আমাদের এটা হয়ে এসেছে প্রায়। যখন এটার ব্যাটারটা এরকম গাঢ় হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে দেব, দিয়ে ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি 2টো থালা নিয়ে নিয়েছি, থালায় কিছুটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আমি 2টো প্লেটে এই আমের ব্যাটারটা ঢেলে দেব, দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নেব। দেখো ঠিক এরকম পাতলা হবে, দিয়ে আমি রোদে শুকাতে দেব। আমি এটা ছাদেই শুকাতে দিয়েছি। ঠিকঠাক রোদ পেলে একদিনে এটা শুকিয়ে যাবে, নয়তো 2 দিন মতন লাগবে। আমার এটা একদিনেই শুকিয়ে গেছিলো। আর দেখো কতটা পারফেক্ট হয়েছে, দেখতেও ভালো লাগছে না? তোমরা চাইলে এর মধ্যে একটা ফুড কালার ইউজ করতে পারো, তাতে কালারটা আরও সুন্দর আসবে। কিন্তু আমার ফুড কালার ছাড়াই যেন কালারটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি ফুড কালার ইউজ করিনি। আর দেখতেও ভীষণ ভালো লাগছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। খেতে একদম পুরো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, পুরো ক্যান্ডির মতন। তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার এরকম আমসত্ত্ব খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।